হেপাটাইটিস বি ভাইরাসের আরও একটা আধুনিক চিকিৎসা এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে পৃথিবীতে অ্যাপ্রুভড হবে, যেটা থেকে রোগীদের এইচবিএস এজিও নেগেটিভ হবে। হেপাটাইটিস বি প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি আমাদের হয়েছে, কিন্তু একেবারেই আমরা যেটা বলেছি 2030 সালের মধ্যে আমরা এটাকে নির্মূল করব, সেখানে পৌঁছাতে হলে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমরা অ্যাচিভ করেছি কি, আমাদের বাচ্চাদের হেপাটাইটিস বির ভ্যাকসিন 90 থেকে 95% কাভারেজ। পৃথিবীর অতি উন্নত দেশের অথবা যারা যারা ভ্যাকসিনে অ্যাচিভ করেছে তার প্রথম লাইনে আমরা আছি। আর আমরা অ্যাচিভ করেছি কি, আমাদের এই হেপাটাইটিস বি এবং সি এর প্রাদুর্ভাব আগে যেটা 9% ছিল, এখন 4 বা 4-এর নিচে চলে আসে। তাহলে বাকিটুকুও আমরা যেতে পারবো। প্রয়োজন হচ্ছে সমন্বিত প্রয়াস। এটা গণমাধ্যম থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী, রাষ্ট্র, সরকার, সাধারণ জনগণ এবং সচেতন মানুষ সবার অংশগ্রহণ। তাহলে কোন কোন জায়গায় আমাদেরকে আরেকটু এনহ্যান্স করলে আমাদের দেশের হেপাটাইটিস নির্মূলে আমাদের অবস্থানটা সুদৃঢ় হবে, আমরা এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 2030-তে যেটা অ্যাচিভ করার কথা সেটা আমরা পারবো। এক, হেপাটাইটিস বি এখনও আমাদের দেশে উল্লেখযোগ্য পরিমাণ হেপাটাইটিস বির পেশেন্ট রয়েছে। যেভাবে মিশর, তাইওয়ান এরা হেপাটাইটিস বি এবং সি নির্মূল করেছে, সাধারণভাবে মানুষকে সচেতন করে গণমানুষকে অংশগ্রহণের মাধ্যমে এনআইডি ভিত্তিক, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড ভিত্তিক প্রত্যেকটি মানুষকে যদি আমরা ভ্যাকসিন দিতে পারি, টেস্ট করতে পারি, প্রথমে হচ্ছে পরীক্ষা করতে পারি এবং বাকিদেরকে আমরা ভ্যাকসিন দিতে পারি, তাহলে এটা নির্মূল করা সম্ভব। একই সাথে যদি আমরা প্রথমে এত মানুষকে, আমাদের তো অনেক বেশি মানুষ, এদেরকে যদি আমরা না করতে পারি তাহলে স্পেসিফিক গ্রুপের কাছে আমরা যেতে পারি। স্পেসিফিক গ্রুপ কারা? আমাদের আলোচনায় এসেছে হেপাটাইটিস বি মার থেকে বাচ্চাদের হয়, এটাই হচ্ছে আমাদের দেশের প্রধান রুট। অলমোস্ট শতকরা 90% ক্ষেত্রেই মার কাছ থেকে বাচ্চাদের হয়। আমরা যে হেপাটাইটিস বি শিশুদেরকে দিয়েছি, যেটা 95% কাভারেজ টিকার, সেটা আমরা দিচ্ছি 6 মাস বয়সে। এটাকে সারা পৃথিবীর মতো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো বেশিরভাগ দেশের মতো যদি আমরা এটাকে, যেটা জন্মের পরে বিসিজি দেওয়া হয়, সেই জায়গায় যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের বাচ্চাদের কাভারেজটা হয়ে যাবে। এর বাইরে আমরা যেটা করতে পারি, আমরা বলেছি যে আমাদের হচ্ছে 18 লক্ষ প্রজনন সক্ষম নারী আছে যারা বাচ্চা দিতে পারেন, যেহেতু মায়ের কাছ থেকে বাচ্চাদের আসে। এই বয়সের নারীদেরকে যদি আমরা আলাদা করতে পারি এবং এদের টিকা যদি সরকারি উদ্যোগে দিয়ে ফেলতে পারি, তাহলে আমাদের এই পকেটটা আমাদের ফিল আপ হয়ে গেল। আরেকটা হলো যে এটা পরিবার সদস্যদের মধ্যে থাকে, ক্লাস্টারিং থাকে। আমাদের যে 15 লক্ষ পরিবার হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত আছে, এই পরিবারের সদস্যদেরকে যদি আমরা টেস্ট করতে পারি, ট্রেস করতে পারি এবং লিঙ্কেজ টু কেয়ার যেটাকে বলা হয়, আমরা প্রথমে ট্রেস করা, এক ফ্যামিলির একজন যদি বি ভাইরাসে আক্রান্ত হয়, বাকি সদস্যদেরকে আমাদের এই ট্রেসের আওতায় আনা এবং একই সাথে এদেরকে টিকা দেওয়া এবং চিকিৎসা করা। এই পকেটগুলো শেষ হয়ে গেলে আমাদের ড্রাস্টিক্যালি আমাদের হেপাটাইটিস বির প্রাদুর্ভাব 1-2% চলে আসবে, যেটা তাইওয়ানে হয়েছে। হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে আমাদের এখন হেপাটাইটিস সি ভাইরাসের যেহেতু এটা নিরাময়যোগ্য, চিকিৎসা আমাদের দেশে আছে এবং সংখ্যাও খুব বেশি না, আমাদের হিসাবে 15 লক্ষ মতো হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত আছে। এদেরকে সরকারিভাবেই যদি চিকিৎসা দেওয়া হয়, যদি উপজেলা লেভেলে ইউনিভার্সাল হেলথ কাভারেজের আওতায় হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সির ওষুধকে যদি অ্যাভেলেবল করা হয়, তাহলে আমাদের এইটুকু আমাদের নির্মূল করা সম্ভব।